হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা পেয়ার ওয়াইজ ইকুয়াল এই প্রবলেমটা সলভ করব। সো এই প্রবলেমে মেইনলি আমাদের কি বলছে, আমাদের এখানে দুইটা লিঙ্ক লিস্ট দেওয়া থাকবে ইনিশিয়ালি, এবং এই দুইটা লিঙ্ক লিস্টের ভেতরে আমাদের ভ্যালুগুলো পেয়ার ওয়াইজ ইকুয়াল কিনা সেটা দেখতে হবে। সো এখানে তুমি দেখতে পাচ্ছ আমাদের দুইটা লিঙ্ক লিস্টের হেড দেওয়া আছে। এখন যদি আমি তোমাদেরকে বলি, দেখো তো এই কোনাকুনি ম্যাচ করে কিনা, যে আমি যদি দেখি এখানে 10 এবং 10 দুটো লিঙ্ক লিস্টের ভেতরে কোনাকুনি ম্যাচ করতেছে, এখানে 10 এবং এখানে 15। সো তারা 10 এবং 15 এটা একটা পেয়ার আমি পাচ্ছি উভয় লিঙ্ক লিস্টে। ওকে, আবার দেখো উপর নিচে যদি আমি দেখি, তার মানে ডিরেক্ট 34-এর সঙ্গে 34, 41-এর সঙ্গে 41। ওকে, সো আমি উপরের নিচে মিল পাচ্ছি। সো এইটা কিন্তু আর একটা পেয়ার। সো এখানে এক্সপ্লেনেশনে যদি আমি তাকাই, দেখো এখানে বলছে যে লিস্ট পেয়ার অফ ওয়ান, মানে লিঙ্ক লিস্ট ওয়ান পেয়ার, এখানে হচ্ছে 10, 15, এটা 34, 41, এবং একই সাথে এখানে 2 নম্বরে 15, 10। সো এইটা মিলে একটা পেয়ার হচ্ছে, এইটা মিলে একটা পেয়ার হচ্ছে, রাইট? সো আমি এখানে দুটো কানেকশান দেখতেছি। একটা হচ্ছে, আমি একটু কালারটা সাদা করে নিই, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ক্রস। ঠিক আছে, ক্রস মানে কি, আমাদের এই কোনাকুনি মিলতেছে আর না হলে ডিরেক্ট মিলতেছে। আর যদি তা না হয়, তুমি দেখো এইটা কিন্তু ক্রস মিলছে, এইটা ডিরেক্ট হয়েছে, বাট এইটা কিন্তু ডিরেক্টলি মেলে নাই। ঠিক আছে, তার মানে এইটা কিন্তু একটা পেয়ার তৈরি করতেছে না, যে কারণে এটা ফলস রিটার্ন করতেছে। আর এর আগেরটা যেহেতু হয় আমাদের ক্রস হয়েছিল, না হলে ডিরেক্ট হয়েছিল, যে কারণে আমাদের ফাইনালি ট্রু রিটার্ন করছে। সো এই জিনিসটা যদি আমরা একটা প্রবলেম আকারে চিন্তা করি, যে এইখানে আমাদের এখন যদি পেয়ার ওয়াইজ ইকুয়াল এই মেথডটা ডিজাইন করতে হয়, তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি। চলো তো ওই প্রবলেমটা আমরা একটু ডিজাইন করার চেষ্টা করি। তাহলে তুমি এখানে চিন্তা করো, আমাদের এখানে বলে দিছে লিঙ্ক লিস্টটা অবশ্যই ইভেন লেন্থের হবে। তার মানে আমরা বুঝলাম যে ওখানে মিনিমাম হয় 0 নোট থাকবে অথবা 2 থাকবে, এইভাবে আমাদের n সংখ্যক নোট থাকবে, বাট ওটা হচ্ছে ইভেন। সো আমাদের চেক করতে হবে না যে হয় তারা ক্রসভাবে ম্যাচ করে অথবা ডিরেক্টলি ম্যাচ করে। যদি তাই হয়, তাহলে আমরা কি ফাইনালি ট্রু রিটার্ন করতে পারি। আর যদি সামহাও মাঝখানে যদি দেখি যে আমাদের ডিরেক্ট ম্যাচও হয় নাই, আবার ক্রস ম্যাচও হয় নাই, একই সঙ্গে যদি দুটোই ফলস হয়, তখন কিন্তু আমরা একটা ফলস রিটার্ন করতে পারি। তো চলো এই প্রবলেমটা আমরা একটু আমাদের কোড দেখে ফেলি, যে এই মেথডটা আমরা পেয়ার ওয়াইজ ইকুয়াল মেথডটা কীভাবে ডিজাইন করতে পারি। সো আমি যদি এখানে আমাদের ব্র্যাকেটটা শুরু করি, আমি জাস্ট এইখানে লেখা শুরু করতেছি। সো আমরা দেখো রেফারেন্স হিসাবে হেড 1 এবং হেড 2 পাচ্ছি ইউজার থেকে। সো আমি আপাতত টেম্পনের ভিতরে আমি এইখানে হচ্ছে নোট টাইপ নিলাম, টেম্পনের ভেতরে হেড 1 এবং নোট টাইপের টেম্প 2 এর ভিতরে আমাদের হেড 2কে স্টোর করতেছি। এখন দেখো তো আমাদের দুইটা ভ্যালু নিতে হবে না, মানে প্রত্যেক লিঙ্ক লিস্ট থেকে কি দুইটা ভ্যালু নিতে হবে না। তার মানে আমরা যদি এখানে একটু ক্লিয়ার করে নিই, যে এখন তোমাকে আমি যদি বলি যে এইটা আমাদের বর্তমান ভ্যালু, এটা হচ্ছে বর্তমানের পরবর্তী ভ্যালু, তার মানে এটাকে যদি কারেন্ট বলি, এটাকে কি কারেন্ট ডট নেক্সট বলতে পারি না। সো আমি যদি এখন আমাদের ট্রাভার্স করতে হবে, এই পুরো লিঙ্ক লিস্টটাকে কিন্তু আমাদের ট্রাভার্স করে সামনে আগাইতে হবে। সো আমি যদি এখন জাস্ট এই কন্ডিশনটা লিখি, যে আমাদের এই যে বর্তমান টেম্প এবং টেম্প 1 ডট নেক্সট, এরা দুইজনই কি একই সঙ্গে এক্সিস্ট করে কি না। আবার এই টেম্প 2 এবং টেম্প 2 ডট নেক্সট, তারা একই সঙ্গে এক্সিস্ট করে কিনা। তার মানে এই দুটো ভ্যালু এবং এই দুটো ভ্যালু, দুটো লিঙ্ক লিস্টে কি দুটো দুটো করে ভ্যালু এক্সিস্ট করে, তাহলেই তো আমি সামনে আগাবো এবং তারপরে কম্পেয়ার করবো, রাইট? সো চলো ওই হোয়াইল লুপের কন্ডিশনটা লিখি। সো হোয়াইল আমাদের টেম্প 1 নট ইকুয়ালস টু নাল অ্যান্ড আমাদের টেম্প 1 ডট নেক্সট, এটাও নট ইকুয়ালস টু নাল, আমি এখানে লিখে নিচ্ছে নট ইকুয়ালস টু নাল। তাহলে আমি এইটা পাইলাম হচ্ছে আমার লিঙ্ক লিস্ট 1-এর জন্য। অ্যান্ড আমার টেম্প 2ও দেখতে হবে না, তার মানে আমাদের আরেকটা যে লিঙ্ক লিস্টের সঙ্গে কম্পেয়ার করবো, সো তার সঙ্গে আমাদের দেখতে হবে না। সো টেম্প 2 নট ইকুয়ালস টু নাল অ্যান্ড আমাদের টেম্প 2 ডট নেক্সট নট ইকুয়ালস টু নাল। যদি তাই হয় ততক্ষণ পর্যন্ত কি আমাদের হোয়াইল লুপটা ঘুরবে, রাইট? এবার আসো আমি ভ্যালুগুলো বের করে নিই। সো আইএনটি আমি এখানে ধরলাম হচ্ছে কারেন্ট 1
ইকুয়ালস টু আমার টেম্প ওয়ানের যে ভ্যালুটা ছিল সেটা আমি লিখে নিচ্ছি। আবার আইএনটি কারেন্ট টু ইকুয়ালস টু টেম্প ওয়ানের যে নেক্সট ভ্যালুটা সেটা আমি কি এইভাবে বের করে নিতে পারি না? এবার এই যে কাজটা করতেছি এই কাজটা আমার সেকেন্ড লিঙ্ক লিস্টের জন্য করতে হবে না? সো আমি এবার আমার বোঝার সুবিধার্থে এইখানে আমার প্রথমে ভ্যালু দিচ্ছি এবং এই সেকেন্ড যেটা আমি একটু কালারটা চেঞ্জ করি, এখানে আমি 1 লিখে দিচ্ছি ভ্যারিয়েবলের সুবিধার্থে যে এইটা হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট নাম্বার। ঠিক আছে, এই লাল কালারের এইটা হচ্ছে আমার লিঙ্ক লিস্ট নাম্বার বোঝাচ্ছি। সো সেম ভ্যারিয়েবল এখানে আমরা নিই যে আইএনটি কারেন্ট 1 নাম্বার ভ্যালু, বাট এবার আমাদের লিঙ্ক লিস্ট নাম্বার 2, সেটার ভেতরে আমি টেম্প টু ডট ভ্যালুকে রাখতেছি। আর আইএনটি কারেন্ট 2 নাম্বার ভ্যালু, বাট লিঙ্ক লিস্ট আমাদের 2 নাম্বারটা ইকুয়ালস টু টেম্প টু ডট নেক্সট ডট ভ্যালু। তাহলে আমি এখানে আমার 4টা ভ্যালু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো এখন আমাদের দুটো জিনিস চেক করতে হবে। কী কী বলছিলাম? একটা হচ্ছে ডিরেক্টলি ম্যাচ করতেছে কিনা, আরটা হচ্ছে ক্রস ম্যাচ করতেছে কিনা। দুটোই আমরা চেক করব। সো আমরা কি এখন একটা বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল নিতে পারি যেটার ভেতরে আমরা স্টোর করব, বা আমরা একটা ফ্ল্যাগও নিতে পারি। সো আমি বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল নিয়ে দেখাই। সো বুলিয়ান আমি এখানে ধরো লিখলাম প্রথমে ক্রস। সো ক্রস যদি হয় তাহলে কি হবে বলো তো, কার সাথে কার কম্পেয়ার করতে হবে? আমি আগের বার কী করতেছিলাম, যদি ক্রস হয় তাহলে কি কোনাকুনি। তার মানে আমার টেম্প ওয়ানের সঙ্গে টেম্প টু এর নেক্সটটার কম্পেয়ার করতে হচ্ছে। তার মানে আমাদের এই টেম্প ওয়ানের সঙ্গে টেম্প টু এর নেক্সট, তার মানে এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইভাবে কি আমাদের ম্যাচ করতে হচ্ছে না? তার মানে কি আমাদের লিঙ্ক লিস্টের 1 নাম্বার ভ্যালুর সঙ্গে দ্বিতীয় লিঙ্ক লিস্টের 2 নাম্বার ভ্যালু, আর আমাদের প্রথম লিঙ্ক লিস্টের 2 নাম্বার ভ্যালুর সঙ্গে দ্বিতীয় লিঙ্ক লিস্টের 1 নাম্বার ভ্যালুর কম্পেয়ার করতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের ক্রস। সো আমি যদি এবার লিখি যে ক্রস ইকুয়ালস টু আমাদের এই কারেন্ট 1 নাম্বার লিঙ্ক লিস্টের 1 নাম্বার ভ্যালুর সঙ্গে আমাদের কারেন্ট 2 নাম্বার লিঙ্ক লিস্টের 2 নাম্বার ভ্যালু, অ্যান্ড আমাদের কারেন্ট 2 নাম্বার ভ্যালু অফ ফার্স্ট লিঙ্ক লিস্ট ইকুয়ালস টু আমাদের 2 নাম্বার লিঙ্ক লিস্টের 1 নাম্বার ভ্যালু। ঠিক আছে, জাস্ট ক্রস ম্যাচ করছি এই জিনিসটা। দেখো এইখান থেকে যদি ইকুয়াল হয় এবং একই সঙ্গে এইখানে যদি ইকুয়াল হয়, দুটোই যদি অ্যান্ড হয়, তাহলেই কিন্তু আমাদের ক্রসের ভেতরে এখন ট্রু রিটার্ন আসবে। আর যদি তা না হয় তাহলে তো একই সঙ্গে আমরা ডিরেক্ট ম্যাচ হচ্ছে কিনা এটা একটু দেখি। সো ডিরেক্ট ম্যাচ মানে কি, আমাদের এই 1 নাম্বার ভ্যালুর সঙ্গে 1 নাম্বার ভ্যালু ম্যাচ করবে, এই 1 নাম্বার ভ্যালু 2 নাম্বার ভ্যালুর সঙ্গে 2 নাম্বার ভ্যালুটা ম্যাচ করবে। সো আমি ওইটাও লিখি ডিরেক্ট ইকুয়ালস টু, আমি এবার কী লিখবো, কারেন্টের 1 নাম্বার ভ্যালুর সঙ্গে আমাদের কারেন্টের 1 নাম্বার ভ্যালু বাট 2 নাম্বার লিঙ্ক লিস্ট, অ্যান্ড আমাদের কারেন্টের 2 নাম্বার ভ্যালু অফ ফার্স্ট লিঙ্ক লিস্ট ইকুয়ালস টু আমাদের কারেন্টের 2 নাম্বার ভ্যালু অফ 2 নাম্বার লিঙ্ক লিস্ট। তাহলে যদি এই দুটোই অ্যান্ড হয় তাহলেই তো এর ভেতরে আমাদের, মানে দুটোই যদি ট্রু হয় তাহলেই তো এর ভেতরে আমাদের ট্রু আসবে। তাহলে দেখতেছি হয় আমাদের ক্রসের ভেতর ট্রু থাকবে, হয় আমাদের ডিরেক্টের মধ্যে ট্রু থাকবে। যদি তাই হয়, এখন আমরা এইখানে একটা কন্ডিশন লিখব যে ইফ আমাদের, দেখো তো কখন ফলস রিটার্ন করতে হবে। আমরা কিন্তু এখন হোয়াইল লুপের স্কোপের ভিতরে আসি, হোয়াইল লুপ ঘুরতেছে, এর ভিতরে সামহাউ যদি দেখি যে আমাদের ক্রসও হয় নাই ডিরেক্টও হয় নাই, তার মানে কি তারা পেয়ার ওয়াইজ ইকুয়াল না। সো আমি যদি এখানে লিখি যে যদি দুটোই ফলস হয়, তার মানে আমাদের, আমি এখানে ডিল লিখলাম এবং ক্রস লিখলাম, তার মানে আমাদের দুটোই যদি ফলস আসে তখন কি আমরা ফলস রিটার্ন করে দিতে পারি না? তার মানে আমি এটা লিখতে পারি যে আমাদের ডিরেক্টও হয় নাই এবং একই সাথে আমাদের ক্রসটাও হয় নাই। তার মানে দুটোই যখন ফলস আসতেছে, আমাদের এই সামনে নট দেওয়ার কারণে এটা কিন্তু ট্রু হয়ে যাচ্ছে, এটা কিন্তু ট্রু হয়ে যাচ্ছে, এবং দুটো একসঙ্গে মিলে আমাদের এই ইফ কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে। সো এর মাঝখানে আমরা কি রিটার্ন ফলস করে দিতে পারি।
তার মানে যখন দেখতেছি আমাদের ডিরেক্টও ফলস আসছে, ক্রসও ফলস আসছে, তখন জাস্ট কি আমি ফলস রিটার্ন করে দিচ্ছি। কারণ আমি বলতেছি যে আমাদের পেয়ার ওয়াইজ ইকুয়াল সম্ভব না, কারণ আমি ডিরেক্টও দেখলাম যে মেলে নাই, ক্রসও মেলে নেই, একটা না একটা তো মিলতে হবে, মেলে নেই, কোনোটাই মেলে নেই। সো আমি এই হোয়াইল লুপের স্কোপের ভিতরে ফলস রিটার্ন করে দিচ্ছি। বাট দেখো, যদি সামহাও আমি দেখি যে আমাদের এই দুটো যখন কম্পেয়ার করলাম, হ্যাঁ হয়েছে, তাহলে কি আমাদের ইটারেশন করে সামনে আগায় যেতে হবে। সো এখন আমরা সেই হোয়াইল লুপের এবার সামনে আগাবো। সো আমাদের টেম্প 1, আমরা তো দুটো ভ্যালু করে কম্পেয়ার করে দেখতেছিলাম, তাই না? সো টেম্প 1 এখন আমাদের আগাবে নেক্সট ডট নেক্সট আকারে, তার মানে একই সঙ্গে আমরা দুটো জাম্প করতেছি। আর টেম্প 2ও একই সঙ্গে টেম্প 2 ডট নেক্সট, এইভাবে আমাদের সামনে আগালো। এইখানে কিন্তু আমাদের হোয়াইল লুপের স্কোপ শেষ। সো যতক্ষণ পর্যন্ত আমাদের এই টেম্প 1 এবং টেম্প 2 না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের হোয়াইল লুপটা এইভাবে ঘুরতে থাকবে। এবার পুরো হোয়াইল লুপ যখন ঘোরা শেষ, আমাদের দুটো লিঙ্ক লিস্ট ইটারেশন করা শেষ, তার মানে আমরা বুঝলাম যে এর ভেতরে এমন কোনো ভ্যালু পাওয়া যায়নি যে তারা হয় ডিরেক্টলি ম্যাচ করে না অথবা ক্রসভাবে ম্যাচ করে না। তার মানে কি আমি বলতে পারতেছি যে দুটো লিঙ্ক লিস্টই ডিরেক্টলি অথবা ক্রসভাবে পেয়ার করা সম্ভব, তাই না? সো তখন আমরা যখন আমাদের পুরো হোয়াইল লুপটা শেষ, তখন আমরা রিটার্ন করে দিতে পারি ট্রু। তার মানে এখন আমরা বলতেছি যেহেতু আমাদের পুরো ইটারেশন শেষ, তাহলে এখন বুঝতেছি যে না, এমন কোনো ভ্যালু ওখানে নাই যে ক্রসভাবে বা ডিরেক্টলি ম্যাচ করবে না। সো তখন আমরা ফাইনালি আমাদের ট্রুটাকে রিটার্ন করে দিচ্ছি। সো হোপফুলি এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করলাম তোমরা বুঝতে পারছো। যদি কোথাও একটু বুঝতে অসুবিধা হয়ে থাকে, ব্যাক ট্র্যাক করে সেখান থেকে আবার একটু দেখে নাও, হোপফুলি প্রবলেমটা তোমরা বুঝতে পারবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল দ্য এন্ড। ভালো থাকো সবাই।